শুধু কি দীঘা বর্ধমান আরো অভিযোগ রয়েছে। নদিয়ার দিকে নজর রাখবো। পুলিশের চাকরির পরীক্ষায় টুকলির অভিযোগ। এখানে পুলিশের কনস্টেবল পদের লিখিত পরীক্ষা আর সেখানে টুকলির অভিযোগ উঠে আসছে। মোবাইল সহ বেশ কয়েকজন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে ইতিমধ্যেই। সমীর রয়েছে, আপডেট জানাতে পারবে। সমীর, কতজনকে এখনো পর্যন্ত আটক? টুকলির অভিযোগ উঠে আসছে পুলিশের চাকরির পরীক্ষায়। একদমই শুনিয়ে দেখো, এই পর্যন্ত 5 জন পরীক্ষার্থী এবং একজন সাহায্যকারীকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করছে এবং এদের তেহট্টে এবং পলাশীপাড়ার বিভিন্ন স্কুলে কিন্তু পরীক্ষা ঠিক করেছিল কনস্টেবল পরীক্ষার এবং কড়া নিরাপত্তার মধ্যে কিন্তু সেই পরীক্ষার কেন্দ্রে প্রত্যেকে ঢুকে দেওয়া হচ্ছিল। তা আজকে যখন সকালে সব পরীক্ষার্থীরা কেন্দ্রে ঢুকছিলেন ঠিক সেই সময় পরীক্ষা যারা পুলিশ ছিলেন ওখানে নিরাপত্তা রক্ষীরা ছিলেন তারা যখন চেকিং করে ঢোকাচ্ছিলেন সেই সময় 2 জন পরীক্ষার্থীর কাছ থেকে মোবাইল ডিভাইস উদ্ধার হয় এবং এর ছাড়া পরীক্ষা কেন্দ্র থেকে আরো 2 জনের কাছ থেকে মোবাইল ডিভাইস উদ্ধার হয় এবং তাদেরকে আটক করা হয়। এর পাশাপাশি পলাশীপাড়ার পরীক্ষা কেন্দ্রে সামনে একজনকে দেখা যায় যে তিনি তার সন্দেহ হয়, পুলিশের কাছে থেকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ করে সে স্বীকার করে যে তারই এক পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে, সে বাইরে থেকে সাহায্য করছে এবং সেই পরীক্ষার্থীকে এবং সাহায্যকারীকেও আটক করা হয়। তাদের কাছ থেকে মোবাইল ডিভাইস উদ্ধার হয়েছে। পুরো পশ্চিমবঙ্গে কনস্টেবল রিক্রুটমেন্ট এক্সাম ছিল। তেহট্ট হাই স্কুল আর জিতপুর হাই স্কুলে আমরা দুজন করে টোটাল 6 জনকে ম্যাল প্র্যাকটিস করার সময় আমরা ধরি। নেতাজি হাই স্কুলে একজনকে মোবাইল সমেত আমরা ভেতরে ধরি এবং তাকে অ্যাসিস্ট করার জন্য বাইরে থেকে একজনকে ডিটেইন করি। টোটাল 6 জনকে আমরা আটক করতে পেরেছি। ছোট মোবাইল ফোন আমরা ইউজ করছিল ওরা এবং আমরা ওদের কাছ থেকে এটিএম কার্ডের মতো দেখতে অনেকটা রেপ্লিকা টাইপের, সেগুলো আমরা মোবাইল ডিভাইসই অ্যাকচুয়ালি ওগুলো আমরা উদ্ধার করেছি। আর শুক্রবার যে ঘটনা ঘটেছিল, কলকাতায় অপহরণ শ্লীলতাহানির অভিযোগ ছিল, সেই ঘটনায় এখনো পর্যন্ত একজনকে জালে নেওয়া সম্ভব হয়েছে। প্রগতি ময়দান থানা এলাকার এই ঘটনায় কাকে জালে নেওয়া গেল? আম্বেদকর ব্রিজের সামনে থেকে অপহরণের অভিযোগ ছিল। অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, এখনো পর্যন্ত যাকে জালে নেওয়া গেছে কি তার পরিচয়, কি জানা যাচ্ছে, কিভাবে যুক্ত সে? এবং আরো তো বেশ কয়েকজন ছিল, আরো 2 জন ছিল, তাদেরকে কোনোভাবে তাদের খোঁজ পাওয়া গেছে? অমিত, দেখো, আলতাফকে রীতিমতো গ্রেপ্তার করে আদালতে পেশ করা হয়েছে। পুলিশ সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে অভিযোগকারী যে অভিযোগ জানিয়েছেন তাতে তিনি স্পষ্ট করেছেন যে এই আলতাফ আলম, তার সাথে 3 মাস আগে পরিচয় হয়েছিল এই তরুণীর। আলতাফ পেশায় লোন এজেন্ট এবং তরুণী তার পরিচিত একজনের মাধ্যমে আলতাফের সাথে পরিচয় হয়েছিল, কারণ মাস 3 আগে তরুণী লোনের প্রয়োজন ছিল বা তার লোনের দরকার ছিল। সেই কারণে আলতাফের সাথে সে সময় তার পরিচয় হয় লোন এজেন্ট আলতাফ এবং লোন পাইয়ে দেবে বলেছিলেন এবং প্রসেসিং ফিস বাবদ বেশ কিছু টাকা আলতাফ নিয়েছিলেন, এমনটাই পুলিশ সূত্র থেকে দাবি করা হচ্ছে। এবং লোন প্রসেসিং ফিস দিলেও সেই তরুণী লোন পায়নি বা তার লোন অ্যাপ্রুভাল হয়নি এবং তারপর থেকে তরুণী যে টাকাগুলো আলতাফকে দিচ্ছিলেন সেই টাকাগুলো তিনি ফেরত চাইছিলেন। টাকা ফেরত দেওয়া হবে এবং লোনের ব্যবস্থা করে দেওয়া হবে এই বলে শুক্রবার রাতে তাকে ডাকা হয়েছিল। তিনি যখন যান ওই প্রগতি ময়দান থানা এলাকার আম্বেদকর ব্রিজের কাছে 202 নম্বর বাস স্ট্যান্ড স্টপের কাছে দাঁড়িয়েছিলেন। এই যুবক তার বন্ধুর গাড়িতে করে, তার সঙ্গে যে 2 জন ছিলেন তারা তার বন্ধু, আলতাফের বন্ধু এবং বন্ধুর গাড়িতে করে আসেন এবং সেখানে তরুণীকে জোর করে সেই গাড়িতে তুলে নেওয়া হয় এবং সেখানে তাকে পানীয় খেতে দেওয়া হয় এবং তারপর তাকে গাড়ি থেকে মারধর করা হয়, এমনটাই অভিযোগ। শ্লীলতাহানি করা হয়েছে এবং জোর করে গাড়িতে তোলা হয়েছিল, অর্থাৎ অপহরণ করা হয়েছে, এমনটা কিন্তু তরুণীর অভিযোগ। সেই ভিত্তিতে আলতাফকে গ্রেপ্তার করা হয়েছে। বেশ, ওটাতে কেস হয়েছে, অ্যারেস্ট হয়েছে। ইনভেস্টিগেশন ইনিশিয়াল স্টেজে আছে, আমরা ডিটেলসে বলবো না, কিন্তু অ্যাকিউজড আইডেন্টিফাইড এন্ড অ্যারেস্ট। একটা ভাইরাল ভিডিও, সেই ভিডিও আপনাদের দেখাই। কি দেখা যাচ্ছে এই ভিডিওতে? টাকা গুনছে, একেবারে টাকা গুনছে বসে। কে? এসআই টাকা গুনছে থানায় বসে, মুহুরির মাধ্যমে ঘুষ নিচ্ছেন তিনি, অভিযোগ এমনটাই। আর এই ছবি রীতিমতো ভাইরাল। আর ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে এই এসআই এর বিরুদ্ধে। ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার ভিতরের ছবি আপনাদের দেখাচ্ছি, দেখুন। হ্যাঁ, যেদিকে বার করে যাবো দেখলেন, থানায় বসেই ঘুষ নিচ্ছে
দিচ্ছেন এসআই, অভিযোগ এমনটাই। আর এই ভিডিও ইতিমধ্যে ভাইরাল। ঠিক কি ঘটেছে জানার চেষ্টা করি। কোনো ব্যবস্থা কি এখনো পর্যন্ত নেওয়া গেছে? অনুপ রয়েছে আমার সঙ্গে, অনুপের কাছ থেকেই জানতে পারবো। অনুপ, এখনো পর্যন্ত কি ব্যবস্থা নেওয়া গেছে? কারণ যে ভিডিও আমরা দেখছি যা ইতিমধ্যে ভাইরাল, তাতে মুহুরির মাধ্যমে একেবারে ঘুষের টাকা গুনছেন এসআই থানার ভিতরে। অনুপ, অভিযোগ এমনটাই। একেবারে এই যে ঘটনা, সেই ঘটনার পরে কিন্তু একেবারে পুলিশের পক্ষ থেকে তড়িঘড়ি কিন্তু কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। কারণ পুলিশের যে ভাবমূর্তি যাতে নষ্ট না হয়, সেই কারণে বিধাননগর পুলিশের পক্ষ থেকে আগাম এই প্রস্তুতি নেওয়া হয়েছিল এবং ব্যবস্থা নেওয়া হয়েছে এমনটা বলা হচ্ছে। যদিও এই ভিডিওর কিন্তু যে সত্যতা, সেটা কিন্তু ভাইরাল ভিডিও সত্যতা নিউজ 18 বাংলা যাচাই করেনি। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে 2022 সালে একটি প্রতারণা মামলা, সেই মামলায় কিন্তু একেবারে যে অভিযোগ করেছিল পরে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। কিন্তু একজন ব্যক্তি যিনি একেবারে পার্সেন্টেজ পেতেন বিভিন্ন লোন করানোর ক্ষেত্রে, তার যোগাযোগ করতে পারে এবং তার মাধ্যমে প্রথমে যোগাযোগ যখন হয়, কথা হয় পুলিশের সাথে, প্রথমে নোটিশ করা হয়, পরবর্তী ক্ষেত্রে কোর্টে 164 করা হয় এবং তারপরেই তার কাছ থেকে অভিযোগ তিনি করছেন লিখিত আকারে, যে বলা হয় 15 লক্ষ টাকা দাবি করছে তদন্তকারী অফিসার। এবং এই প্রথম ধাপে যখন তিনি টাকা দেন, সেক্ষেত্রে দেখা থানার ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার মধ্যে ডিউটি অফিসার সেখানে স্পষ্ট লক্ষ্য করেছে, তার সেই চেম্বারের মধ্যেই লক্ষ্য করা যাচ্ছে যে প্রথম ধাপে কিন্তু 1.5 লক্ষ টাকা দিচ্ছে এবং যে টাকা দিচ্ছে একেবারে মুহুরির মাধ্যমে কিন্তু টাকা যে গুনে নেওয়া হচ্ছে, এটা কিন্তু একেবারে স্পষ্ট। রঞ্জিত দাস, এই যে মুহুরি, তিনি কিন্তু একেবারে হাতে টাকা গুনে দিচ্ছেন 1.5 লক্ষ টাকা। এটা কিন্তু এই ভিডিও স্পষ্ট হয় এবং তারাই কিন্তু এই মোবাইলে এই ছবি ক্যামেরাবন্দি করে রাখে। পরবর্তী ক্ষেত্রে সেই ভিডিও ভাইরাল হয়। পরবর্তী ক্ষেত্রে পুলিশে যখন অভিযোগ দেওয়া হয়, বিধাননগর পুলিশের পক্ষ থেকে একটি সিট গঠন করা হয় এবং সিটের পক্ষে তদন্তকারী যিনি অফিসার ছিলেন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেই জিজ্ঞাসাবাদের বয়ানে কিন্তু একেবারে তার যে যোগ সাজিশ পুরো বিষয় স্পষ্ট হয়। তারপরেই পুলিশের যাতে ভাবমূর্তি নষ্ট না হয়, সেই কারণে কড়া পদক্ষেপ নেওয়া হয়। যদি না দেওয়া হয় তাহলে নাকি গ্রেপ্তার পর্যন্ত করা হতে পারে, এভাবেই নাকি হুমকি দেওয়া হতো, এই অভিযোগও তো উঠে আসছে। দেখো, যে অডিও ক্লিপ একেবারে প্রকাশ্যে, সেখানে কিন্তু একেবারে এই যে গ্রেপ্তারের প্রসঙ্গ, সেই অডিও ক্লিপে কিন্তু একেবারে উঠে আসছে এবং ঘুষ না দেওয়া হলে কিন্তু গ্রেপ্তার করা হতে পারে, এই অডিও ক্লিপে একেবারে স্পষ্ট হচ্ছে। এবং এখান থেকে এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে তড়িঘড়ি ব্যবস্থা বা পদক্ষেপ নেওয়া হলো, যে ব্যক্তি অর্থাৎ মুহুরির মাধ্যমে যখন ঘুষ নেওয়া হচ্ছে, সেই মুহুরির এখনো কোনো ব্যবস্থা কেন নেওয়া হলো না, এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। যদিও পুলিশের পক্ষ থেকে গোটা যাবতীয় বিষয় খতিয়ে দেখা হচ্ছে এমনটা বলা হচ্ছে এবং যে অফিসারের বিরুদ্ধে অভিযোগ ছিল তাকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হচ্ছে এমনটাও কিন্তু জানতে পারা যাচ্ছে। কিন্তু অনুপ, এসআই অভিযুক্ত, সে তো আইসির ঘাড়ে দোষ ঠেলে দিতে চাইছে। এই অভিযোগও তো উঠে আসছে কোথাও গিয়ে যে এসআই বলছেন যে দোষ আইসির। একেবারে যখন এই সিট গঠন করা হয়েছিল, সেই সিট গঠনের ক্ষেত্রে কিন্তু যখন এসআইকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, সেখানে কিন্তু একেবারে তিনি যে বয়ান দিচ্ছেন, সেখানে স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে এই দোষ কিন্তু একেবারে আইসির ঘাড়ে তিনি দায় চাপাচ্ছেন। আর এখান থেকে কিন্তু পুলিশের পক্ষ থেকে শুধুমাত্র এই সাব ইন্সপেক্টরকে সাসপেন্ড নয়, আইসির যে ভূমিকা ছিল সেটাও খতিয়ে দেখা হচ্ছে এমনটা বলা হচ্ছে। যদিও পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত গোটা বিষয়টি তদন্ত প্রক্রিয়া তারা জানাচ্ছে, পরবর্তী ক্ষেত্রে তারা আরো পদক্ষেপ নেবে। যদিও প্রথম পর্যায়ে যার বিরুদ্ধে অভিযোগ এসছে তাকে সাসপেন্ড করা হয়েছে এমনটা বলা হচ্ছে, কিন্তু যে মুহুরির কথা বলা হচ্ছে, যিনি টাকা গুনে নিচ্ছেন থানার মধ্যে বসে, তার বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা হয়নি। সেক্ষেত্রে পুলিশ এই বিষয়টা কিন্তু খতিয়ে দেখছে। বেশ, অবশ্যই নজর থাকবে অনুপ। আর এবার আরো একটা ঘটনায় নজর রাখবো। পুলিশের পরীক্ষার প্রশ্ন ফাঁস। হ্যাঁ, ঠিকই শুনছেন, অভিযোগ এমনটাই। পুলিশের পরীক্ষার উত্তরপত্র পাইয়ে দেওয়ার নামে রীতিমতো টোপ দেওয়ার অভিযোগ। পুলিশের পরীক্ষার প্রশ্ন ফাঁস, এ কথা কি সত্যি? কি অভিযোগ উঠে আসছে? আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে পঙ্কজ, রয়েছে আমার সঙ্গে। পঙ্কজ, ঠিক কি ঘটেছে, কি অভিযোগ, কি ব্যবস্থা নেওয়া হয়েছে এখনো পর্যন্ত? এই প্রতারকরা কারা চিহ্নিত করা গেছে? দেখো সোনিয়া, একেবারে তুমি জানো যে আজ রাজ্য যেখানে ব্যাপী চলছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদে চাকরির পরীক্ষা, সেক্ষেত্রে পরীক্ষা যেখানে গতকাল রাত থেকে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর প্রায় 30 জন পরীক্ষার্থীদের তাদের টোপ দেওয়া হয়েছে, তাদের প্রশ্নপত্র এবং উত্তর দেওয়া হবে এমনটাই কিন্তু টোপ দিয়ে, এবং 1.5 লক্ষ টাকা করে পার ছাত্রী ক্যান্ডিডেটকে নিয়েছে বলে এমনটাই অভিযোগ এসছে। এবং 30 জন যে পরীক্ষার্থীরা ছিল তারাও এসে তারা একটি হোটেলের মধ্যে এই 7 জন যে প্রতারক রয়েছে তাদের সঙ্গে যুক্ত হয়। সেক্ষেত্রে কলকাতা এসটিএফ সংস্থা এবং যে দীঘা মোহনা থানা এবং দীঘা থানার পক্ষ থেকে রাত্রির বা গোপন সূত্রে খবর পায়। সেক্ষেত্রে গতকাল রাত্রে তারা কিন্তু অভিযান চালিয়ে 7 জন অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং তারা পর থেকেই কিন্তু বিভিন্ন জেলা থেকে, কলকাতা থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে কিন্তু এই সমস্ত। এতে কি 7 জনই আছে না আরো কেউ আছে, সে বিষয়ে কিছু জানা যাচ্ছে?
দেখো 7 জনকে বর্তমান গ্রেপ্তার করা হয়েছে, তবে এদের সঙ্গে আর কারা কারা রয়েছে যুক্ত রয়েছে তার তদন্তের বিষয় তদন্ত করছে পুলিশ। তবে এই মুহূর্তে এই 7 জনকে কাঁথি মহকুমার আদালতে তোলা হয়েছে। যেটা জানা যাচ্ছে যে গত কয়েকদিন ধরেই কিন্তু তারা কিন্তু এরকম দীঘার হোটেলে বিভিন্ন হোটেলে তারা এসে কিন্তু স্থান মানে এসে ছিলেন। তারা কিন্তু গোপন যেখানে একটি হোটেল নয় 2-3টি হোটেলে কিন্তু তারা ছিলেন বলে এমনটাই কিন্তু সূত্রের খবর। তবে একটি হোটেল যেখানে দীঘার স্কাইল্যাব হোটেল বলে নাম, সেই হোটেলের মধ্যেই ছিলেন এই 7 জন। বর্তমানে এই 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, তাদেরকে আজকে কাঁথি মহকুমার আদালতে তোলা হয়েছে। তবে এখনো তদন্ত শুরু করছেন পুলিশ। দীঘার ঘটনায় তো 7 জনকে জালে নেওয়া গেছে, কিন্তু শুধু কি দীঘাতেই এরকম প্রশ্নপত্র বিলির অভিযোগ? না, বর্ধমানের বুদবুদের দিকে যদি নজর রাখি কি দেখতে পাচ্ছেন, তাঁবু খাটানো রয়েছে, তো চারিদিকে একেবারে ত্রিপল দিয়ে মোড়া রয়েছে, আর চাকরি প্রার্থীদের এখানেই রাখা হয়েছিল। বর্ধমানের বুদবুদেই তাঁবু খাটিয়ে প্রশ্নপত্র বিলির অভিযোগ। হ্যাঁ, প্রশ্নপত্র বিলির সময় একেবারে হাতে নাতে গ্রেপ্তার পুলিশে চাকরি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ। আর বর্ধমানে পুলিশি অভিযানে কজনকে জালে নেওয়া গেল? শরদিন্দু রয়েছে আমার সঙ্গে। শরদিন্দু, এখনো পর্যন্ত কতজনকে জালে নেওয়া গেছে এই বর্ধমানের বুদবুদের এই ঘটনায়? কিভাবে এরা জড়িত? এদের সঙ্গে আরো কেউ রয়েছে কি? দেখো, বুদবুদের দেবশালা পঞ্চায়েতের কলমডাঙ্গা এই একেবারে ঘন জঙ্গল, সেই জঙ্গলের মাঝে তাঁবু খাটিয়ে প্রশ্নপত্র বিক্রি করা হচ্ছিল এবং এই ঘটনায় এখনো পর্যন্ত 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সন্ধ্যায় বর্ধমান থেকে পুলিশ 3 জনকে গ্রেপ্তার করে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই এই যে কলমডাঙ্গা এলাকায় থেকে এই প্রশ্নপত্র বিক্রি করা হচ্ছে এই খবর পায় পুলিশ। এরপরে সেখানে পূর্ব বর্ধমান জেলা পুলিশ এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট উভয়ে একসঙ্গে অভিযান চালায় এবং সেখান থেকেই গ্রেপ্তার করা হয়। একেবারে জলের ট্যাঙ্ক এনে খাওয়ার দাওয়ার ব্যবস্থা করে তাঁবু খাটিয়ে এই বিক্রির কাজ চলছিল। তাদের এই 10 জনকে আজকে বর্ধমান আদালতে তোলা হয়েছে, তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে এই চক্র কতদিন ধরে অভিযোগ এখানে। দেখো, এখানে যেটা জানা যাচ্ছে যে একজনের কাছ থেকে 80,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছিল প্রশ্নপত্র আগাম দিয়ে দেবার প্রতিশ্রুতি দিয়ে, এবং এই তথ্য পুলিশ এখন পর্যন্ত জানতে পেরেছে। এবং এই যে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ অনেক জায়গা থেকেই অনেকে প্রশ্নপত্র কিনতে এসেছিল এবং পুলিশ ধৃতদের এখন কোর্টে তুলেছে, তাদেরকে হেফাজতে নিয়ে এ ব্যাপারে আরো বিস্তারিত ভাবে জিজ্ঞাসাবাদ চালাবে যে কতদিন ধরে এই চক্র সক্রিয় আছে, এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা পুরো বিষয়টাই খতিয়ে দেখছে পুলিশ। বেশ, শরদিন্দু।